প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী 5.2 এর 1 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করাবো। তো আজকের ভিডিওতে একটু লং হতে পারে, তোমরা ধৈর্য সহকারে দেখো, আশা করি উপকৃত হবে। তো এখানে 1 নাম্বারে কি বলা হয়েছে লক্ষ্য করি। a বাই এক্স, বি বাই ওয়াই, সি বাই জেড, পি বাই কিউকে সাধারণ হর বিশিষ্ট করলে নিচের কোনটি সঠিক? তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হলে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সে ভগ্নাংশগুলার হরের লসাগু নিতে হবে। তো লসাগুর ক্ষেত্রে আমরা কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিব। তো এখানে এক্স ওয়াই জেড কিউ এর লসাগু কত? তো এর লসাগু জানি এক্স ওয়াই জেড কিউ। তো চারটা চার রকমই লসাগু হিসেবে নিতে হবে। তো এবার প্রথম ভগ্নাংশটি কত দেওয়া আছে? প্রথম ভগ্নাংশটি দেওয়া আছে এ বাই এক্স। তো আমরা এখানে এ বাই এক্স লিখব। লিখার পর প্রথম ভগ্নাংশের হর কত? এক্স। এই এক্স দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। তো ভাগ করলে এক্স আর এক্স কাটা যাবে, থাকবে কি? ওয়াই জেড কিউ থাকবে। এই ওয়াই জেড কিউ দ্বারা আমরা প্রথম ভগ্নাংশের লব এ কে ওয়াই জেড কিউ দ্বারা গুণ করব এবং হরকেও ওয়াই জেড কিউ দ্বারা গুণ করব। এখানে প্রথম ভগ্নাংশের কাজ শেষ হলো। এবার দ্বিতীয় ভগ্নাংশে আসি। দ্বিতীয় ভগ্নাংশে কি আছে? বি বাই ওয়াই আছে। তো দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে ওয়াই। ওয়াই দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। ভাগ করলে এখানে ওয়াই আর এই ওয়াই কাটা যাবে, থাকবে কি? এক্স জেড কিউ থাকবে। এক্স জেড কিউ দ্বারা লবকে গুণ করতে হবে এক্স জেড কিউ দ্বারা এবং হরকেও গুণ করতে হবে এক্স জেড কিউ দ্বারা। তো এই যে নিচের যে লসাগুটা আছে সেই লসাগুটাকে একটু সাজিয়ে লিখতে পারো। উপরে বি এক্স জেড কিউ যেটা আছে সেটাই রেখে দিই এবং এই লসাগুটাকে সাজাইলে এক্স ওয়াই জেড কিউ পাবো। এবার তৃতীয় ভগ্নাংশের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সি বাই জেড। তো এবার তৃতীয় ভগ্নাংশের হর জেড, এই জেড দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, তাহলে জেড আর জেড কাটা যাবে, এই জেড। তাহলে থাকে কি? এক্স ওয়াই কিউ থাকে। তো এক্স ওয়াই কিউ দ্বারা আমরা লবকে একবার গুণ করব এবং হরকে গুণ করব এক্স ওয়াই কিউ দ্বারা। তো একটু লসাগুটাকে সাজিয়ে লিখব, এর জন্য সি এক্স ওয়াই কিউ যা আছে লবে তাই দিব, আর এখানে হরে এক্স ওয়াই জেড কিউ সিরিয়াল সাজিয়ে লিখলাম। এবার চতুর্থ যে ভগ্নাংশ দেওয়া আছে সেটা হচ্ছে পি বাই কিউ। এই কিউ দ্বারা আমরা লসাগুকে ভাগ করব, তাহলে কিউ আর কিউ কাটা, থাকে কত? এক্স ওয়াই জেড থাকে। তো এক্স ওয়াই জেড দ্বারা আমরা লবকে গুণ করব এবং হরকে গুণ করব এক্স ওয়াই জেড দ্বারা। তো এবার একটু সিরিয়াল সাজিয়ে লিখি। সাজিয়ে লিখলে উপরে পি ইন্টু এক্স ওয়াই জেড বাই নিচে কিউ এক্স ওয়াই জেড কিউ। তো দেখো এখানে সব কয়েকটার যে হর বা আছে সে হরটা লসাগুর সমান। এই যে লসাগুর সমান সবগুলাই এক্স ওয়াই জেড কিউ এক্স ওয়াই জেড কিউ সবগুলাই লসাগুর সমান। তো এখানে আমরা যদি লক্ষ্য করি প্রথম ভগ্নাংশের যে ক নাম্বারের যে উত্তরটা দেওয়া আছে সেটা যদি লক্ষ্য করি, তো প্রত্যেকটার হর সমান এক্স ওয়াই জেড কিউ, অর্থাৎ এখানকার আর এখানকার সমান। তো সেক্ষেত্রে এখন আমরা লবটা লক্ষ্য করব, লবটা ঠিক আছে কিনা। লবে কি আছে? এ ওয়াই জেড কিউ, এ ওয়াই জেড কিউ এটা ঠিক আছে। এরপর বি এক্স জেড কিউ, বি এক্স জেড কিউ এটাও ঠিক আছে। এরপর সি এক্স ওয়াই কিউ, সি এক্স ওয়াই কিউ এটাও ঠিক আছে। এরপর কি আছে? পি এক্স ওয়াই জেড, পি এক্স ওয়াই জেড এটাও ঠিক আছে। তার মানে এই যে ক নাম্বারটা অ্যান্সার। আর বাদ বাকিগুলা দেখো এগুলা মিল নাই। এই যে গ নাম্বারে যেটা দেওয়া আছে সেটাও মিল নাই, এটা এ বি সি পি আছে, এটারও মিল নাই। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের ক নাম্বারটাই সঠিক উত্তর। নাম্বার দুই নাম্বারে বলা হয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ বি ও সি কিউব বি স্কোয়ার
বাই এক্স টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 3 এর গুণফল কত হবে। তো গুণফল মানে এই যে এই দুইটা গুণ করতে হবে, ও এর জায়গায় এখানে গুণ চিহ্ন দিতে হবে, দিয়ে গুণ করতে হবে। তো গুণ করলে আমরা কত পাবো, দেখো এখানে সূচকের নিয়ম অনুসারে গুণ করতে হবে। তো এক্স স্কোয়ার দ্বারা আমরা এক্স টু দি পাওয়ার 5কে যদি ভাগ দিই, অর্থাৎ এই 5টা এক্স থেকে যদি আমরা 2টা এক্স বাদ দিই, তাহলে আমরা কত পাবো, তাহলে পাবো হচ্ছে এক্স কিউব পাবো। আবার এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই কিউব আছে। তো এই যে 2টা ওয়াই 3টা ওয়াই থেকে যদি আমরা বাদ দিই, তাহলে কত পাবো, একটা ওয়াই পাবো। এখানে এ আছে হরে, আর লবে কোনো এ নাই, তাহলে এখানে এ বসিয়ে দেব। এরপর এখানে বি আছে হরে, লবে বি নাই, তাহলেও এখানে বি বসিয়ে দেব। আর এখানে সি কিউব আছে, তো নিচে সি নাই, তো সি কিউব। এরপর ডি স্কোয়ার আছে, নিচে ডি নাই, তো সেক্ষেত্রে এখানে ডি স্কোয়ার। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের গুণফল। তো দেখো সি কিউব ডি স্কোয়ার এক্স কিউব ওয়াই এ বি। তো এ বিটা একটু সিরিয়াল অনুযায়ী আমরা আগে নিতে পারি। তো এখানে সি কিউব ডি স্কোয়ার এ বি এক্স কিউব ওয়াই, তার মানে এটার সাথে এটা মিলা যায়, তার মানে খ নাম্বারটা সঠিক উত্তর। এর পরবর্তীতে বলা হয়েছে 3 নাম্বার, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 আর এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 কে এক্স মাইনাস 1 বাই এ মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। এখানে ভাগ করতে হবে। তো নাম্বার 3 নাম্বারে এই যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 প্লাস 1, এটা আমরা উঠিয়ে নিতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 বাই স্কোয়ার মাইনাস 2a প্লাস 1। এটাকে কি করা লাগবে, ভাগ করতে হবে, ভাগ এক্স মাইনাস 1 বাই এ মাইনাস 1। তো আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে ভাগ আছে এটাকে গুণ করতে পারি। তার পূর্বে যেটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি কিনা সে বিষয়টা একটু লক্ষ্য করি। তো এক্স এর পুরো স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার মাইনাস 2, এই যে এক্স কে ধরি আর 1 কে বি ধরি, 2a বি প্লাস বি স্কোয়ার বাই, নিচে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, এ কে এ ধরবো আর 1 কে বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a বি, বি মানে 1 প্লাস বি স্কোয়ার। তো দেখো একে একটা পদ যদি আমরা গুণ করি তাহলে আগের পদই ফিরে পাবো, আবার এটাও যদি গুণ করি তাহলে আগের পদও ফিরে পাবো। এই যে ভাগ আছে এখানে কি করব, গুণ, এই এটা লবটা যাবে হরটা যাবে লবে আর লবটা আসবে হরে, তাহলে এ মাইনাস 1 যাবে উপরে আর নিচে আসবে কত, এক্স মাইনাস 1। তো দেখো এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সূত্র হচ্ছে কি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ কোনটা, এক্স, আর মাইনাস বি মানে 1, এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ ধরছি কাকে, এ কে, আর বি ধরছি 1 কে, তো এ মাইনাস বি হোল স্কোয়ার গুণ এ মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তো এবার লক্ষ্য করো এখানে এ মাইনাস 1 এখানে একটা আছে আর এখানে আছে কয়টা, দুইটা, এ মাইনাস 1 হোল স্কোয়ার, হোল স্কোয়ার মানে কি ডবল আছে, দুইটা আছে। তো সেই ক্ষেত্রে এখানে লব আর হর ভাগ অবস্থায় কাটা যায়, তো কাটা গেলে এখানে একটা এ মাইনাস 1 থাকে। আচ্ছা, এবার এক্স মাইনাস 1 এটা হরে আছে আর লবে আছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, তার মানে দুইটা আছে। তো এখানে যদি আমরা একটা কাটা দিই তাহলে আরেকটা থাকে এক্স মাইনাস 1। তাহলে এখানে আমাদের কত দাঁড়ালো, আছে কত, উপরে লবে হচ্ছে এক্স মাইনাস 1 বাই হরে হচ্ছে এ মাইনাস 1। তো এটাই হচ্ছে আমাদের উত্তর বা ভাগফল। তো দেখো এক্স মাইনাস 1 বাই এ মাইনাস 1 কোথায় আছে সেটা খুঁজে বের করি, যে খ নাম্বার এক্স মাইনাস 1 বাই এ মাইনাস 1। তো এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যেটার সাথে মিলে গেল। তো ঠিক আছে, তো পরবর্তী নাম্বার 4 দেখব। 4 নাম্বারে কি বলা হয়েছে, 4 নাম্বারে বলা হয়েছে এত মাইনাস এত এর সরল মান নিচের কোনটি। তো এখানে সরল করতে হবে। তো সরল করতে হলে আমরা লসাগু নিব, লসাগু নিয়ে এর সরলটা করার চেষ্টা করব। তো এখানে দেখো এ আর বি অর্থাৎ হরের লসাগু এ বি। এবার এ দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে এ আর এ কাটা থাকে কত, বি, বি দ্বারা এ মাইনাস বি কে গুণ করতে হবে, তাহলে বি ইন্টু এ মাইনাস বি, মাইনাস আছে মাইনাস,
এবার এ বি দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, তাহলে বি বি কাটা থাকে কত এ দ্বারা এই যে এ প্লাস বিকে গুণ করা লাগবে, তো এ ইন্টু এ প্লাস বি। আচ্ছা সমান বি দ্বারা যদি একে গুণ করো তাহলে এ বি মাইনাস বি দ্বারা বিকে গুণ করলে বি স্কোয়ার, আর মাইনাস আছে মাইনাস এ দ্বারা একে গুণ করলে এ স্কোয়ার, আর প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এ দ্বারা বিকে গুণ করলে এ বি। তো আচ্ছা এবার যে আমাদের লসাগুতে কি আছে এ বি আছে, এ বি থাকবে। তো এবার কাটাকাটি করতে পারি, দেখো এখানে মাইনাস এ বি প্লাস এ বি কাটা যায়, তো এখানে থাকে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি। তো এই যে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি, এই যে গ নাম্বারটা সঠিক অ্যান্সার। তো এরপরে আমাদের কত নাম্বার আছে, পরের নাম্বার হচ্ছে 5 নাম্বারে কি বলা হয়েছে, এত ভাগ এত এর মান কোনটি। তো এখানে এর মানটা বের করা লাগবে। দেখো এখানে নাম্বার হচ্ছে 5 নাম্বারে কি আছে, পি প্লাস এক্স বাই পি মাইনাস এক্স, ভাগ আছে আমরা গুণ করে দেব, গুণ করে দিলে এই যে হরটা যাবে লবে আর লবটা আসবে হরে, তো এখানে পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ উল্টে গেল। এবার পি প্লাস এক্স তার উপর হোল স্কোয়ার আছে। তো আচ্ছা এবার পি প্লাস এক্স বাই পি মাইনাস এক্স গুণ পিকে এ ধরি আর এক্সকে বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। আর আমরা পি প্লাস এক্স এটাকে ডবল করতে পারি, তো পি প্লাস এক্স হোল স্কোয়ার থাকা মানে ডবল পি প্লাস এক্স। তো এবার দেখো লব আর হর কাটাকাটি করা যায় কিনা, তো এখানে পি মাইনাস এক্স আছে, এখানেও পি মাইনাস এক্স, এটা আর এটা লব হর কাটা যায় ভাগ অবস্থায়। আবার এখানে পি প্লাস এক্স আছে, আবার এখানেও নিচে পি প্লাস এক্স আছে, লব হর ভাগ অবস্থায় কাটা যায়। তাহলে এখানে থাকে কত, আবার এখানেও যে পি প্লাস এক্স অর্থাৎ উপর নিচ লব হর যদি ভাগ অবস্থায় কাটা যায় তাহলে তার মান হয় কত 1। তো দেখুন 5 নাম্বারের মান হচ্ছে অ্যান্সার হচ্ছে 1। তো এই যে ক নাম্বার এটা অ্যান্সার। তো এর পরবর্তীতে নাম্বার 6 আছে, 6 নাম্বারে বলা হয়েছে এত ও এতকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে। তো এখানে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করি যে ভগ্নাংশের হর দুটির লসাগু নিতে হবে। তো হর দুটির লসাগু কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিতে হয়। সুতরাং এখানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই দুটাই আমরা লসাগু হিসেবে নিলাম। তো এবার প্রথম ভগ্নাংশ কোনটা, প্রথম ভগ্নাংশ হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। আচ্ছা প্রথম ভগ্নাংশের আবার এখানে আমরা লিখে নেব এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তো এই যে প্রথম ভগ্নাংশের হর কত আছে এক্স মাইনাস ওয়াই দ্বারা আমরা এই লসাগুকে কি করব, ভাগ করব। ভাগ করলে এক্স মাইনাস ওয়াই কাটা যায়, থাকে কত এক্স প্লাস ওয়াই থাকে। এই এক্স প্লাস ওয়াই দ্বারা আমরা লবকে এবং হরকে গুণ করব। তো এখানে আমরা এই যে এক্স প্লাস ওয়াই লিখতে পারি, আবার হরকেও গুণ করব, তাহলে এক্স প্লাস ওয়াই এটা লিখতে পারি। তা আচ্ছা এবার এটাকে আরেকটু ভাঙানো যায়, দেখো এক্স প্লাস ওয়াই দুটো একই, তো আমরা এইভাবে এক্স প্লাস ওয়াই দিয়ে তারপর হোল স্কয়ার লিখতে পারি। আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এক্স এর উপর স্কোয়ার মাইনাস ওয়াই এর উপর স্কোয়ার। আচ্ছা এই যে প্রথম ভগ্নাংশের কাজ শেষ হলো, কিন্তু এবার আসি আমরা দ্বিতীয় ভগ্নাংশে। দ্বিতীয় ভগ্নাংশে কি আছে, এক্স মাইনাস ওয়াই আছে বাই এক্স প্লাস ওয়াই আছে। তো এবার এখানে এক্স মাইনাস ওয়াইটা উঠিয়ে নিতে হবে, আবার এক্স প্লাস ওয়াইটাও লিখতে হবে। লেখার পর এই যে দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে। লসাগুকে ভাগ করলে এক্স প্লাস ওয়াই কাটা যাবে, থাকবে কি এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই দ্বারা আমরা লব এবং হরকে গুণ করব, এক্স মাইনাস ওয়াই হরকে এক্স মাইনাস ওয়াই। তো এখানে এক্স মাইনাস ওয়াই দুটাই এক্স মাইনাস ওয়াই করে আছে ইন্টু অবস্থায়, তাহলে এখানে আমরা একসাথে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার লিখতে পারি। আর এটাকে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো আচ্ছা দেখো এটার সাথে আমরা কোনটা মিল পাই। তো এখানে যে ক নাম্বারে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার,
তো বাদ বাকি যে এটা লবগুলো ঠিক আছে, কিন্তু এই যে হরগুলা ঠিক নাই, লসাগুটা ঠিক নাই। এটা প্লাসের আছে, এটা প্লাসের, এটা প্লাসের, এটা মাইনাসের, কিন্তু সবগুলা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যা আমরা ক নাম্বারে সঠিক অ্যান্সারটা পাচ্ছি, ক নাম্বার। এখন আমরা 7 থেকে 9 নাম্বার অঙ্কের সমাধান করব। এখানে বলা হয়েছে নিচের উদ্দীপকের আলোকে 7 থেকে 9 নাম্বার প্রশ্নের উত্তর দাও। তো দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 21 বাই এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 14 একটি বীজগাণিতীয় ভগ্নাংশ। 7 নম্বরে কি বলছে, লবের উৎপাদককে বিশ্লেষিত রূপ কোনটি? তার মানে লব যেটা আছে, তো লব কোনটা? এই যে উপরেরটা লব, এটা হচ্ছে লব। এই লবের উৎপাদিত বিশ্লেষিত রূপ বের করে দেখাতে হবে। তো এখানে লব হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 21। তো এখানে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষিত করব। তো উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এক্স স্কোয়ারের সহগ কত? 1 দ্বারা যদি আমরা এই যে 21কে গুণ করি তাহলে ওই 21ই হয়। এখন এই 21কে এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যে দুটি সংখ্যা গুণ করলে 21 হবে, এবং সেই দুটি সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের 4 হবে। তো এখানে আমরা 3 গুণ 7, 3 7 21 করলে আমরা 21 পাবো। আর 7 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত পাবো? তাহলে 4 পাবো। আচ্ছা, এই যে 4 পাবো। এখন এটাকে উৎপাদকে বিশ্লেষিত করি। তো সেই ক্ষেত্রে এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস এই যে বড়টা নাও 7x, এর থেকে আমরা 3x বাদ দেবো, দিলে আমরা 4x পাবো, মাইনাস 21 আছে 21। তো এই দুটা পদ থেকে কি কমন পাবো? এক্স কমন পাবো। তাহলে এখানে এক্স প্লাস এক্স দ্বারা 7xকে ভাগ করলে এক্স এক্স কাটা থাকে কত? 7, মাইনাস এখানে 3 উভয় পদের মধ্যে ভাগ যাবে, সেই ক্ষেত্রে 3 কমন নেই, তাহলে এখানে থাকে কত? এক্স, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস 3 দ্বারা, এই 3 দ্বারা 21কে ভাগ করলে পাবো কত? 7। এখানে দেখো এক্স প্লাস 7, এক্স প্লাস 7 এটাকে বলা হয় সাধারণ কমন, এক্স প্লাস 7। আর বাহিরে কি আছে? এক্স মাইনাস 3 আছে, তো এক্স মাইনাস 3। তো এটাই হচ্ছে উৎপাদিত বিশ্লেষিত রূপ। উৎপাদকে বিশ্লেষিত রূপ বের করতে হলে যে এক্স প্লাস 7 আর এক্স মাইনাস 3, যে এক্স প্লাস 7 আর এক্স মাইনাস 3। তো এখানে ক নাম্বারে যে এটা সঠিক অ্যান্সার। আর পরবর্তীতে 8 নম্বরে বলা হয়েছে কি, ভগ্নাংশটির লঘিষ্ঠ মান নিচের কোনটি? তো লঘিষ্ঠ মান বের করতে হলে এই যে দুটা ভগ্নাংশ দেওয়া, একটা ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশের সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটি সেটা বের করতে হবে। নাম্বার 8 নম্বরে লবে আছে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 21 বাই এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 14। তো এখানে আমরা লক্ষ্য করি এই যে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 21 এটাকে ভাঙিয়ে আমরা উৎপাদক পাইছি কত? এই যে এটাকে ভাঙিয়ে উৎপাদক পাইছি হচ্ছে এই যে এটা এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 3 পাইছি। তো এটাকে আর উৎপাদক করার দরকার নাই। এখন মিডিল ফ্যাক্টরে যে নিষ্কারটা করতে হবে, তো মিডিল ফ্যাক্টর নিষ্কারটা যদি করতে চাই তাহলে এই যে 14কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে 14 হবে, এবং যোগ অথবা বিয়োগ করলে মিডিলের যে 5 হবে। তো এখানে 7 দুগুণ 14, তার মানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থাক, প্লাস 7x থেকে আমরা 2x যদি বিয়োগ করি তাহলে 5x পাবো, এই যে 5x পাবো, আর মাইনাস 14 আছে 14, উপরে এক্স প্লাস 7 আছে থাকলো, আর এক্স মাইনাস 3। এবার দেখো এখানকার এই দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারবো? যে দুইটা পদ থেকে আমরা এক্স কমন নিতে পারবো। তাহলে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে, প্লাস আছে প্লাস, এক্স দ্বারা 7xকে ভাগ করলে এক্স এক্স কাটা যায়, থাকে কত? 7। এরপর মাইনাস এই যে লাস্টের দুইটা পদ থেকে আমরা কি কমন পাবো? 2 কমন পাবো, কারণ 2 উভয় পদের মধ্যে ভাগ যাবে। তো সেই ক্ষেত্রে এখানে থাকবে কত? এক্স, আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, 2 দ্বারা 14কে ভাগ করলে 7 দুগুণে 14। তো আচ্ছা, এখন উপরে লবে যা আছে তাই, এক্স প্লাস 7 বাই এক্স মাইনাস 3, আর হরে কত আছে? হরে হচ্ছে এক্স প্লাস 7 আর এক্স প্লাস 7, এটাকে বলা হয় সাধারণ কমন। সাধারণ কমন একটা লিখবো এক্স প্লাস 7, আর বাইরে কি আছে? এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2। তো দেখো লব আর হর মিলে গেলে ভাগ অবস্থায় কাটা যায়,
তাহলে থাকে কত x-3/x-2। তো এটাই হচ্ছে আমাদের 8 নাম্বারের জন্য অ্যান্সার। তো 8 নাম্বারের জন্য অ্যান্সার x-3/x-2। 8 নাম্বার x-3/x-2, এটা হচ্ছে প্লাস, এই যে x-3/x-2, এই যে এটা ঘ নাম্বার সঠিক উত্তর। এরপরে আসি আমরা 9 নাম্বারে। 9 নাম্বারে বলা হয়েছে লঘিষ্ঠ মানের সাথে কত যোগ করলে যোগফল 1/2x হবে। তো এখানে আমরা একটা লঘিষ্ঠ মান পাইছি, কিন্তু এই যে যেই এখানে ভগ্নাংশ যেটা দেওয়া ছিল তার একটা লঘিষ্ঠ মান পাইছি। লঘিষ্ঠ মানটা কত? এই যে x-3/x-2 এটা পাইছি। তো এখানে বলা হয়েছে যে এই লঘিষ্ঠ মানের সাথে কত যোগ করলে যোগফল এত হবে। তার মানে নিশ্চিত এই যে এর সাথে ওই সংখ্যাটি যোগ হয়ে আছে, তার মানে নিশ্চিত এই যে এই সংখ্যাটা বড় আর এই সংখ্যাটা ছোট। তাহলে এই সংখ্যার থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলেই আমরা কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব। তো এখানে 1/2 - x আছে, তো 1/2 - x এর থেকে আমরা বিয়োগ করব এই যে লঘিষ্ঠ রূপটি, তাহলে আমরা পেয়ে যাব এর কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এখানে দেখো 1/2 - x আছে, এটা রাখলে, আর এখান থেকে আমরা মাইনাস কমন নেব, মাইনাস এর কাছে কমন নেব। তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস, লবে যা আছে তাই রেখে দিই, আর এখানে একটু চিহ্ন চেঞ্জ হবে, যেহেতু এখানে মাইনাসটা কমন নিয়েছি তো মাইনাসে মাইনাসে প্লাস করেছি, সেহেতু 2টা যাবে আগে আর প্লাস এক্সটা মাইনাস এক্স হবে। আচ্ছা, এবার দেখো এখানে দুটারই লব কিন্তু একই হইল, তো সেই ক্ষেত্রে এখানে 2 - x থাকলো। তো এটা দ্বারা একে ভাগ করলে পারে কাটা যায়, থাকে 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1ই হবে, প্লাস আছে প্লাস। এটা দ্বারা ভাগ করলে আবার লসাগুকে ভাগ করলে দুটাই কাটা যায়, থাকে কত? 1। 1 দ্বারা x-3কে গুণ করলে x-3। তো এবার আরেকটু কাজ করা যায়, সেটা হচ্ছে এই যে এক্স আছে, এক্স থাকলো, +1 আর এটা -3। তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, তার মানে -2/2 - x। তো আবার এই যে এখানে মাইনাস আমি 1টা কমন এখানে নিতে পারি, নিলে পরে এই যে 2টা আগে আসবে। তো -1 যদি কমন নিই তাহলে 2টা আগে আসে, আর +x -x হয়, যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি সেহেতু এই যে মাইনাসে মাইনাসে +2 হবে, আর প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? -x হবে, বাই এখানে 2 - x। তো দেখো লব হর দুটা মিলে আছে, কাটা যায়, তাহলে থাকে কত? এখানে -1 থাকে, তো -1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো এখানে 9 নাম্বারের জন্য অ্যান্সার আমাদের কি হয়? -1, এই যে ক নাম্বার, এখানে -1, এটা অ্যান্সার। এখন আমরা 10 নাম্বার সমাধান করব। 10 নাম্বারে একটা ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ হবে। তো সমতুল মানে কি? সমান ভগ্নাংশ কোনটা হবে? তো দেখো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, করে নিচের যে উত্তরগুলা ক্যালকুলেশন করে আমরা দেখব আসলে কোনটা কোনটা সমতুল। সমতুল মানে সমান। তো যে ভগ্নাংশটি দেওয়া আছে সেটা হচ্ছে x² + 6x + 5 বাই x² + 10x + 25। তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, লব এবং হরকে। তো এখানে x² পূর্বে কোনো সাংখ্যিক সহগ নাই, তো সেক্ষেত্রে আছে কত? 1। 1 দ্বারা 5কে গুণ করতে হবে, তাহলে 5 করতে 5। এই 5কে এমন দুটো সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যেই দুটো সংখ্যা গুণ করলে 5 হবে, আবার যোগ করলে 6 হবে। তো 5 গুণ 1, তাহলে 5 1 5, 1 আর 5 যোগ করলে আমরা পাবো 6। তো এখানে x² + 5x + x, তাহলে 6x পাবো, প্লাস 5 আছে 5। আর হরে এই যে 5 5 25, এই 25কে ভাঙাইতে হবে, 5 5 25, মানে 5 আর 5 গুণ করলে আমরা পাবো 25, আর যোগ করলে পাবো 10। তাহলে এখানে x² + 5x + 5x যোগ করলে আমরা 10x পাবো, আর এখানে 25 আছে 25। তো দেখো দুইটা পদ থেকে আমরা x কমন পাই, তাহলে এখানে x + 5 প্লাস এই দুইটা লাস্টের দুইটা পদ থেকে কোনো কিছু কমন নাই, তার মানে 1x + 5। এবার নিচের দুইটা পদ থেকে আমরা কি কমন পাবো? x কমন পাবো, তাহলে এখানে x + 5x কে যদি x দ্বারা ভাগ করো তাহলে 5,
প্লাস আছে প্লাস, আবার লাস্টের দুটো পদ থেকে আমি কি কমন পাবো, 5 কমন পাবো, কারণ উভয় পদের মধ্যে 5 ভাগ যাবে, এর জন্য 5 কমন নিতে পারি। এবার 5 দ্বারা 5x কে ভাগ করলে x থাকে, প্লাস আছে প্লাস, 5 দ্বারা 25 কে ভাগ করলে 5 5 25, তার মানে 5। এবার দেখো এখানে লব থেকে আমরা সাধারণ কমন x প্লাস 5 লিখবো, আর বাইরে কি আছে, x প্লাস 1 আছে, তো x প্লাস 1, আর হরে x প্লাস 5 এটাকে বলা হয় সাধারণ কমন, তো সাধারণ কমন একটা লিখবো। আর এখানে x প্লাস 5 আছে, তো x প্লাস 5 বাইরের কমন, তো x প্লাস 5 লব হর ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে থাকে কত, থাকে হচ্ছে x+1/x+5 থাকে। তো এটা হচ্ছে আমাদের সমতুল একটা ভগ্নাংশ। দেখো আমরা দেখতে পাই কিনা, তো এখানে x+1/x+5, এই যে 1 নাম্বারটা সমতুল ভগ্নাংশ, ঠিক আছে। এখন আমাদের দেখতে হবে যে 2 নাম্বারে কি আছে, x² - 2x - 3 আর x² + 2x - 15। তো এটাকে আমরা আবারও উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে দেখব যে আমাদের এটার সমান আমাদের কোনো ভগ্নাংশ আসলো কিনা, যদি আসে তাহলে সেটাও সমতুল ভগ্নাংশ হবে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা 2 নাম্বারটা যাচাই করব। 2 নাম্বারটা যাচাই করলে কি দেখতে পাই, x² - 2x - 3/x² + 2x - 15। তো এই যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তো এখানে x² মাইনাস 3 দ্বারা ভাঙাইতে হবে, তাহলে 3x মাইনাস একটা x, তো প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, তো 3x থেকে একটা x প্লাসের বাদ দিলে আমরা পাবো -2x, আর -3 আছে 3। এবার এটাকে ভাঙাই, x² 3 5 15, 5 আর 3 যোগ করলে আমরা, বিয়োগ করলে আমরা 2x পাবো, আর গুণ করলে আমরা 15 পাবো। তো সেই ক্ষেত্রে এখানে আমরা 5x থেকে 3 5 15, তার মানে 3x বাদ দেবো, দিলে আমরা পাবো কত, 2x পাবো, আর -15 আছে 15। আচ্ছা, তো এবার দেখো এখানে উপরের দুইটা পদ থেকে কি কমন নিতে পারি, x কমন নিতে পারি। তো x দ্বারা x² কে ভাগ করলে একটা x থাকে, মাইনাস x দ্বারা 3x কে ভাগ করতে হবে, তাহলে 3 থাকে, এরপর প্লাস, এখানে কোনো কিছু কমন নাই, তার মানে কি 1, তাহলে x - 3। এরপর এই দুটা পদ থেকে কি কমন পাবো, x কমন পাবো, কারণ উভয় পদের মধ্যে x ভাগ যাবে, তাহলে এখানে একটা x থাকে, প্লাস 5x x দ্বারা ভাগ করলে থাকবে কত, 5, আর মাইনাস এই যে 3, আর এর মধ্যে 3 ভাগ যাবে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে 3 কমন নিতে পারি। তো 3 দ্বারা 3x ভাগ করলে 3 3 কাটা, থাকে কত, x, আর মাইনাসে গুণ করলে প্লাস, 3 দ্বারা 15কে ভাগ করলে 3 5 15। তো দেখো x - 3 একটা সাধারণ কমন লিখি, x - 3, আর এখানে আছে কত আমাদের, x+1। এরপর এখানে আমাদের আরেকটা আছে কি, দেখো এখানে x+5 সাধারণ কমন, এটা x+5। এরপর x - 3, তো x - 3। তো আচ্ছা দেখো যে x - 3 লবের, আর হরের x - 3 কাটা যায়, তাহলে থাকে কত, উপরে লবে আছে x+1/x+5। তো দেখো যে এটাও কিন্তু মিলে যায় এই যে এই ভগ্নাংশের সাথে, তার মানে কি এটাও সমতুল ভগ্নাংশ, কোনটা, 2 নাম্বার। আর 3 নাম্বারটা সঠিক সম্ভবত হবে না, তো দেখো তারপরেও একটু যাচাই করে দেখি আমরা 3 নাম্বারটা। 3 নাম্বার কি আছে, এখানে আমরা ডাইরেক্ট মিডিল টার্ম করে দিই, x² + x + x + 1, আর এটাকে আমরা মিডিল টার্ম করলে 5 2 10, তার মানে 5 আর 2, x² - 5x থেকে আমরা 2x বিয়োগ করলে আমরা পাবো কত, -3x পাবো, আর -10 আছে 10। আচ্ছা, তো এবার উপরের দুটা পদ থেকে কি কমন পাবো, x কমন পাবো, তাহলে একটা x থাকে, প্লাস x কমন হয়েছে, তাহলে কত, 1, প্লাস এখানে কোনো কিছু কমন নাই, তার মানে 1, তাহলে এখানে x+1। আবার নিচের দুটা পদ থেকে কি কমন পাই, x কমন পাই, তাহলে একটা x থাকে, মাইনাস x দ্বারা 5x কে ভাগ করলে 5 থাকে, প্লাস আছে প্লাস, উপরে দুটা পদ থেকে আমি 2 কমন পাবো। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের আছে কত, এখানে 2 দ্বারা যদি আমরা 2x কে ভাগ করি, তাহলে একটা x থাকে, মাইনাস আছে মাইনাস, 2 দ্বারা 10 কে ভাগ করলে 5, 5 2 10। এরপর এখানে দেখো x+1 একটা সাধারণ কমন লেখো, x+1, বাইরে আছে x+1, এখানে x+1,
আর এই যে x-5 সাধারণ কমন x-5। এরপর আছে কি x+2, তাহলে এখানে x+2। তো দেখো এখানে আমরা কাটাকাটি কিছু করতে পারি, কিছুই পারি না। তো এই যে এটা দাঁড়ায়, তো এটা সমতুল না। তো দেখো এটার সাথে মিলেনি কিন্তু। আর পূর্বেরটা আমাদের সমতুল কত আসছিল? সমতুল আসছিল x+1। এই যে এটাতে হচ্ছে x+1 বাই x+5, এটা তো x+1 বাই x+5। তো সুতরাং এটা সমতুল, কিন্তু এটা না। সমতুল মানে সমান হতে হবে, তো এটা না। সুতরাং এটা হবে না, 3 নাম্বারটা হবে না, 3 নাম্বারটা বাদ। তাহলে আমাদের 10 নাম্বারের সঠিক উত্তর কোনটা? 1 আর 2। তাহলে দেখো ক নাম্বার 1 2, এই যে ক নাম্বার, এটা উত্তর। এবার 11 নাম্বার। 11 নাম্বারে কি বলা হয়েছে? 11 নাম্বারে বলা হয়েছে এত ও এত এর ভাগফল নিচের কোনটি? তো ভাগ করতে হবে। তো ভাগ করতে হলে দেখো যেটাকে আমরা মিডিল টার্ম করব, মিডিল টার্ম করে এটার ভাগ ফল নির্ণয় করব। তো নাম্বার হচ্ছে 11। এখানে আছে কি x² প্লাস 2x মাইনাস 3 বাই x² প্লাস x মাইনাস 2। এটা ভাগ করা লাগবে, তাহলে ভাগ x² প্লাস x মাইনাস 6 বাই x² মাইনাস 4। তো আচ্ছা, এখন এটাকে উৎপাদকে বিশ্লেষিত করতে হলে 3 দ্বারা ভাঙাইতে হবে। এখানে x² এর সহগ হচ্ছে 1, 1 দ্বারা 3 কে গুণ করলে 3 করতে 3। তাহলে 3 আর 1 আমরা বিয়োগ করলে পাবো 2x। তাহলে এখানে x² প্লাস 3x মাইনাস x, এর থেকে আমরা মাইনাস, এই যে 3 আছে 3 থাকবে, ভাগ মানে যে 2x বের করতে হবে, অর্থাৎ 3x থেকে আমরা একটা x বাদ দিলে 2x পাবো। আবার এই যে এটাকে ভাঙ্গাই, নিচটা হরটাকে, x² মাইনাস 2x আছে, তো 2 দ্বারা আমরা যদি ভাঙ্গাই তাহলে এখানে আমরা পাবো কত? প্লাস 2x থেকে আমরা একটা x বিয়োগ করব, বিয়োগ করলে একটা x পাবো, প্লাস x পাবো। আর মাইনাস 2 আছে 2। এই যে ভাগ আছে এটাকে গুণ করে দিই, গুণ করে এই যে x এর লবটা যাবে, হরটা যাবে লবে, আর লবটা আসবে হরে। তো এখানে এক্স এর উপর স্কয়ার মাইনাস 2 এর উপর স্কয়ার করি, তো 2 এর উপর স্কয়ার থাকা মানে কত? 2 2 4। এটা উপরে যায়, যে আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দেব। আর এটাকে আমরা হরে নিয়ে আসবো, হরে নিয়ে এসে মিডিল টার্ম করি। তো 6 কে ভাঙ্গাই, 3 গুণ 2, 3 2 কত হয়? 6। তো 3 এর থেকে আমরা 2 যদি বাদ দিই তাহলে মিডিলের একটা এক্স পাবো। তাহলে আচ্ছা, এখানে x² প্লাস 3x থেকে আমরা মাইনাস 2x বাদ দেবো, দিলে একটা এক্স পাবো। এই যে মিডিলের একটা এক্স পাবো। আর এখানে মাইনাস 6 আছে, মাইনাস 6। তো দেখো উপরকার দুইটা পদ থেকে আমরা শুরুর দুইটা পদ থেকে কি কমন পাই? এক্স কমন পাবো। তাহলে এখানে এক্স প্লাস 3, আর এখানকার লাস্টের দুইটা পদ থেকে কিছু কমন পাবো না, তার মানে 1। এখানে এক্স মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস 3। আর নিচে এই দুইটা পদ থেকে কি কমন পাই? এক্স কমন পাই। তাহলে এখানে এক্স প্লাস 2, লাস্টের দুইটা পদ থেকে কিছু কমন নাই, তার মানে মাইনাস 1। তাহলে এখানে এক্স মাইনাসে মাইনাসে প্লাস 2 গুণ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স কে এ ধরো আর ওয়াই 2 কে বি ধরো। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এবার এই দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারবো? এখান থেকে এক্স কমন নিতে পারবো, তাহলে এক্স প্লাস 3 থাকে, আর মাইনাস উভয় পদ থেকে 2 ভাগ যাবে, তাই আমরা 2 কমন নিতে পারি। তাহলে এখানে এক্স মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস 2 দ্বারা 6কে ভাগ করলে 3। আচ্ছা, x+3 সাধারণ কমন, x+3। আর বাইরে x-1, আর এখানে x+2 একটা সাধারণ কমন লিখব। আর বাইরে কি আছে? x-1 গুণ x+2, তো এখানে x+2 ইন্টু x-2 বাই, দেখো x+3 সাধারণ কমন একটা লিখবো, x+3। আর বাইরে x-2 আছে, তাহলে x-2। তো দেখো লব হর কিছু কাটাকাটি করা যায় কিনা। এই যে x+3 যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে লব হর এপার ওপার কাটাকাটি হবে। x-1 লব হর x+2 x-2 তো লব হর সবই কাটা যায়, তাহলে কত হলো? 1। উপরে নিচে সব কিছু কাটা গেলে 1 হবে। তো দেখো 1 কোথায় আছে? এই যে 11 নাম্বারের এই যে গ নাম্বারে 1, এটা সঠিক অ্যান্সার।
তো এরপরে সর্বশেষ একটা অঙ্ক আছে, সেটা হলো 12 নাম্বার। এই 12 নাম্বার অঙ্কের সমাধানের মাধ্যমে আজকের ক্লাসটি শেষ করব। তো এখানে দেখো দেওয়া আছে কত, প্রথমে আমরা এত এর সরল মান কত, সরল মান মানে কি সরল নির্ণয় করতে হবে। তো সরল নির্ণয় করতে হলে আমরা এক কাজ করব, সেটা হচ্ছে কি, এই যে শুরুর এই যে যার লব ওয়ান এই দুটি ভগ্নাংশের আগে আমরা লসাগু নিয়ে এই দুটা ভগ্নাংশকে ভাঙাবো। তো আচ্ছা, এখানে x-2 আর x+2 এর লসাগু হচ্ছে x-2 ইন্টু x+2। তো আচ্ছা, এই যে প্রথম ভগ্নাংশের হর দ্বারা আমরা এই লসাগুকে ভাগ করব, তাহলে x-2 কাটা যাবে, থাকবে কত, x+2। x+2 দ্বারা 1 কে গুণ, তাহলে এখানে x+2 থাকে, মাইনাস আছে মাইনাস। এবার x+2 দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে, ভাগ করলে x+2 কাটা যাবে, থাকবে কত, x-2 থাকবে। x-2 দ্বারা 1 কে গুণ করতে হবে। গুণ করার সময় একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু এখানে x মাইনাসে মাইনাসে কি হবে, +2, আর -4/x²-4। তো আচ্ছা, এবার দেখো -x + x কাটা যায়, এখানে 2 আর 2 এর যোগ করলে কত হয়, 4। আর এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, a + b × a - b। তাহলে এর সূত্র কি, a² - b², x এর উপর স্কয়ার মাইনাস 2 এর উপরে স্কয়ার, a² - b² -4/x²-4। তো এবার 4 আছে, 4 থাক। তো দেখো x এর উপর স্কয়ার থাকলে x² মাইনাস 2 এর উপর স্কয়ার থাকলে 2 দুগুণে 4 -4/x²-4। তো দেখো এই যে লবেও যা আছে এটার লবে তাই আছে, এটার হরে যা আছে এটার হরেও তাই আছে। কিন্তু এই যে এটা হলো কিসের, এই যে মাইনাসের, আর এটা হলো কিসের, প্লাসের। তো প্লাস মাইনাস অবস্থায় আমরা দুইটা সাদৃশ পদ যেহেতু, সেহেতু আমরা কাটা দিতে পারি, কাটা দিলে পরে আমাদের থাকে কত, 0। তো এর আনসারটা কত হবে, 0। শূন্য কোথায় আছে, এই যে ঘ নাম্বারে আছে 0, এটাই অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 1 থেকে 12 নাম্বার প্রশ্নের, বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আর আগামী পর্বে আমরা 13 নাম্বার অঙ্ক সমাধান করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ধন্যবাদ সবাইকে।